প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে ভূ রাজনৈতিক কারণে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের এটা যে জিওপলিটিক্যাল যে অবস্থান, রাজনৈতিক যে অবস্থান, অর্থনৈতিক যে অবস্থান, সব মিলিয়ে এটা ডিমান্ড করে যে বাংলাদেশ শুড বি ফ্রেন্ডস টু অল। সেই ক্ষেত্রে আজকে আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। আমরা যেটা বারবার করে বলেছি যে নির্বাচনটা যে আমরা চাচ্ছি, এটা নট বিকজ অফ যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য চাচ্ছি। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বেশ কয়েকটি স্থানে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে। শরীয়তপুরের নড়িয়া, জাজিরা, ভেতরগঞ্জ, ডামুডা ও সদর উপজেলার ৩০টি গ্রামে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। সকালে সুরেশ্বরী পীরের মাজার সংলগ্ন মাঠে ঈদের জামাত আদায় করেন মুসল্লিরা। নোয়াখালীর ২৫টি গ্রামে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০টি গ্রামে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। সকালে দিনাজপুরের ৬টি উপজেলায় বিভিন্ন স্থানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনারা গ্রামে ৪০টি পরিবার ঈদ উল ফিতর উদযাপন করেছে। এছাড়া সাতক্ষীরা, বরিশাল, ভোলা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও লক্ষ্মীপুরের বেশ কয়েকটি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার ঈদ জামাত ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। তিনি জানান, রেলপথে ঈদযাত্রায় এবার টিকিট কালোবাজারি না থাকায় যাত্রীরা স্বস্তিতে বাড়ি ফিরছে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে রেল যাত্রীদের ঈদযাত্রার খোঁজ খবর নেন। এদিকে শেষ মুহূর্তের ঈদযাত্রায় দু একটি শিডিউল বিপর্যয় ছাড়া সময় মতো সব ট্রেন ছেড়ে গেছে। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা পরিদর্শন করেন জাতীয় ঈদগাহ ময়দান। এ সময় জাতীয় ঈদগাহের বিভিন্ন প্রস্তুতির খোঁজ খবর নেন তিনি। জানান, এবারের ঈদকে ঘিরে কোনো রকমের সমস্যা বা জটিলতা নেই। না, কোনো ধরনের আল্লাহ দিলে আশঙ্কা নাই, কোনো ধরনের আশঙ্কা নাই। জনগণ খুবই সচেতন, আপনারাও খুবই সচেতন। মানে কোনো ধরনের যেন কোনো রকমের অঘটন না ঘটে, এই জন্য জনগণও যেরকম সচেতন, আপনারাও এরকম সচেতন, আমাদের বাহিনীও এরকমভাবে সচেতন আছে। ঈদে উপচে পড়া ভিড় সামলাতে প্রস্তুত জাতীয় চিড়িয়াখানা। এবারের ঈদ আনন্দকে আরও বর্ণিল করতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে দুটি বাঘ শাবককে। ছুটির দিনগুলোতে প্রতিদিন গড়ে ১ লাখ দর্শনার্থী প্রবেশ করবে। বিষয়টি মাথায় রেখেই সাজানো হয়েছে নিরাপত্তা পরিকল্পনা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। খাঁচার ভেতরেই খুনসুটি করে সময় কাটে বাঘ শাবক দুটির। পাশের খাঁচায় বাবার টগর থাকলেও জন্মের পর থেকেই নিরাপত্তাজনিত কারণে বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই শাবক দুটির। বাঘিনী রয়্যাল বেঙ্গল টাইগার বেলির গর্ভে জন্ম নেয়া বাঘ শাবক দুটির নামকরণ করেছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। একটির নাম শাপলা, আরেকটির নাম পদ্ম। আর সেই ঈদ ঘিরে এই দুটি প্রাণী হয়ে উঠেছে জাতীয় চিড়িয়াখানার মূল আকর্ষণ। বেঙ্গল টাইগার প্রজাতির শাপলা স্ত্রীলিঙ্গের আর পদ্ম পুরুষ। জন্মের পর প্রথম ৮ মাস পর্যন্ত রাখা হয়েছিল লোকচক্ষুর আড়ালে। তবে দর্শনার্থীদের দেখে অভ্যস্ত হতে ধীরে ধীরে জনসম্মুখে আনা হচ্ছে দুই ভাই বোনকে। যেহেতু মায়ের দুধ ছাড়ছে এবং তারা নিজস্বভাবে স্বনির্ভর হয়ে গেছে, এখন তাদেরকে আমরা নিয়ে আসছি। ৪ বছর বয়সে তারা প্রজননক্ষম হবে, তখন তাদেরকে আমরা আলাদা খাঁচায় নিয়ে যাব। শাবক দুটি সহ জাতীয় চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে। শাপলা ও পদ্মের মা বেলির ওজন বেড়ে গেছে। গায়ে গতরে থলথলে চর্বি প্রজনন ক্ষমতা কমিয়ে ফেলতে পারে এমন সংখ্যায় বেলিকে ডায়েটে রাখার পরিকল্পনা নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এছাড়াও ঈদে দর্শনার্থীদের স্বস্তি দিতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। প্রতিদিন দর্শনার্থীর সংখ্যা ১ লক্ষাধিক ছাড়িয়ে যাবে। গেটে যে জটলা তৈরি হয় সেটি না হওয়ার জন্য আমরা কাউন্টার সংখ্যা বাড়িয়ে দিয়েছি। এবার ১৫টি লাইনে দর্শনার্থী চিড়িয়াখানা প্রবেশ করতে পারবে। আর্থিক সংকট ও প্রশাসনিক জটিলতায় ২ বছর ধরে নতুন কোনো প্রাণী সংগ্রহ করতে পারেনি কর্তৃপক্ষ। ৫টি সিংহ, ভাল্লুক সহ জাতীয় চিড়িয়াখানায় রয়েছে ১৩৬ প্রজাতির
3034টি পশু পাখি। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সাদা বলেও স্টোকসকে অধিনায়ক করতে ইসিবিকে পরামর্শ দিলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এউইন মর্গান। বাটলারের বিদায়ের পর সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক কে হবেন এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। সম্ভাবনার বিচারে হ্যারি ব্রুক এগিয়ে থাকলেও মর্গান ভাবছেন ভিন্নভাবে। দেশটির বর্তমান টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে অধিনায়কত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তবে স্টোকসের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে শুধু আইসিসি টুর্নামেন্টগুলোতেই তাকে দলের নেতৃত্ব দিতে দেখতে চান মর্গান। সঙ্গে হ্যারি ব্রুককেও সহ অধিনায়কত্বের দায়িত্ব দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে ইসিবির ক্রিকেট ডিরেক্টর রব কি আগেই আগ্রহ দেখিয়েছিলেন স্টোকসকে নিয়ে, যদিও 2023 ওয়ানডে বিশ্বকাপের পরে আর সাদা বলে খেলেননি স্টোকস। দেশের আকাশে আজ চাঁদ দেখা গেলে কাল পবিত্র ঈদ উল ফিতর। তাই শেষ মুহূর্তের ঈদ যাত্রায় সড়ক ও রেলপথে যাত্রীদের চাপ কিছুটা বেড়েছে। ট্রেনে যাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো, বাসেও ভিড় আছে, তবে তা উপচে পড়া নয়। তাই ভোগান্তিহীন ঈদ যাত্রায় স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন ঘরমুখী মানুষ। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ট্রেনের এই চিত্রই বলে দেয় শেষ মুহূর্তের ঈদযাত্রায় রেলপথে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। অতিরিক্ত যাত্রী চাপের কারণে অনেকেই দাঁড়িয়ে, আবার কেউ কেউ বাধ্য হয়েই ট্রেনের ছাদে বসেই কাঙ্ক্ষিত গন্তব্যে যাচ্ছেন। উদ্দেশ্য প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করা। স্টেশনে নারীর টানে বাড়ি ফেরা মানুষের বাড়তি চাপ থাকলেও শিডিউল বিপর্যয় ছাড়াই সময় মতোই ছাড়ছে সব ট্রেন। তেমন ভোগান্তি ছাড়া যাত্রা করতে পেরে স্বস্তিতে যাত্রীরা। 1 বছর পরেই যাওয়া হইতেছে, এই জন্য অনেক অনেক আনন্দ। অনেক ভালো লেগেছে, নিরাপত্তায় আসতে পারছি, বসতে পারছি, সিটে বসতে পারছি, কোনো ঝামেলা হয়নি। দাঁড়ায় যাওয়ার কারণ বসার জায়গা নাই, এই জন্য স্ট্যান্ডিংয়ে যাচ্ছি আর কি। যতদিন আমরা চলাফেরা করেছি এই পর্যন্ত এরকম কখনো পাইনি। প্রত্যেকটা জায়গায় সবাইকে টিকিট চেক করে ঢোকাচ্ছে। কমলাপুর ট্রেন স্টেশন পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। সড়ক পথেও যাত্রীদের বাড়ি ফেরার তাড়া, তবে তেমন বাড়তি চাপ নেই। গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে টিকিট কেটে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। তবে অন্যান্য বারের চেয়ে যাত্রী চাপ কম থাকায় হতাশ বাস কর্তৃপক্ষ। সুযোগ পেয়ে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। রেগুলার 600 টাকা করে যায়, কিন্তু 750 নিচ্ছে এখন ঈদের সময় বলে। কাউন্টারে তো প্রচুর ভিড় আশা করছিলাম, এখন দেখছি না, নিরিবিলি আছে। এখন ঈদের মধ্যে যাত্রী ওদিক থেকে পুরা গাড়ি খালি নিয়ে আসতে হয়, এই জন্য আমরা আর কম নিতে পারি না, ওইভাবে আমরা ভাড়াটা পোষায়নি। ফেসবুকে দেখেছি ম্যাজিস্ট্রেট আসছে, তাহলে ভাড়া কোথায় কমলো? যাত্রীদের তো চাপ নাই, তো 600 টাকা ভাড়া কিভাবে নেয়? আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এপ্রিলের মাঝামাঝিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখছে জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের শত্রুকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে রাজনৈতিক সংকট বাড়বে। ইফতেখার রেজার রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঈদ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচকভাবে দেখছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচন পেছালে বাড়বে সংকট। আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। আমরা যেটা বারবার করে বলেছি যে নির্বাচনটা যে আমরা চাচ্ছি, এটা নট বিকজ অফ যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য চাচ্ছি। আমরা মনে করি যে নির্বাচন হলেই সেটা আপনার একটা ম্যান্ডেট পাবে সেই সরকার এবং জনগণের সমর্থন পাবে। সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। আমি এটাকে খুব ভালোভাবে দেখি, ইতিবাচকভাবে দেখি। উই আর ফ্রেন্ডস টু অল। সেখানে চীন বলেন, আমেরিকা বলেন, যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, সকলের সঙ্গে আমরা একটা সুসম্পর্ক তৈরি করতে চাই। পরিবারের সাথে ঈদ পালন শেষে এপ্রিলের মাঝামাঝিতে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানান বিএনপি মহাসচিব। ফ্যামিলির সঙ্গে 8 বছর পরে উনি ঈদ করবেন। দিস ইজ এ গুড থিং ফর আর ম্যাডাম। সম্ভবত যতটুকু শুনেছি আর কি, আমি ফাইনাল নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময় তিনি আসবেন।
ইচ্ছাকৃতভাবে বিএনপিকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ঈদ মোবারক সকলকে ভাই। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের একটি দলের যারা কলকাতায় অবস্থান করে নাশকতার চেষ্টা করছে তারা সবাই অপরাধী। ঈদ কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে। সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। ফাঁকা ঢাকায় নাশকতার গুঞ্জন সামনে রেখে প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ। সাজ রবের মধ্যে বাড়তি সতর্কতায় রয়েছে নিরাপত্তা বাহিনী। ইতোমধ্যেই 5 স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে জাতীয় ঈদগাহ মাঠ। লুকিয়ে থাকা অপরাধী শনাক্তে সোয়াটের বিশেষ দল, থাকছে ডগ স্কোয়াডও। রাখা হয়েছে সিসিটিভি ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি। ঈদগাহ মাঠ পরিদর্শন করে র্যাব ও পুলিশের প্রধানরা জানান, নাশকতার ঝুঁকি না থাকলেও এ বিষয়ে সতর্ক আছে তাদের বাহিনী। আমরা সবসময় সতর্ক আছি। নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে সেই সব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। দেশবাসীর সহযোগিতায় আমরা যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই ঈদটি যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারি সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী এবার ঈদ নির্বিঘ্নে আমরা করতে সক্ষম হব। ফাঁকা ঢাকায় কোনো নাশকতা হলে জনগণকে নিয়ে তা প্রতিরোধ করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের বাইরে থেকে যে কোনো অপতৎপরতা রুখতে প্রস্তুত রয়েছে গোয়েন্দা বাহিনীগুলো। কলকাতায় ইফতার পার্টিতে একটি দল আওয়ামী লীগের নাম উল্লেখ করেছেন যে তারা নাশকতার পরিকল্পনা করেছে। কলকাতায় কারা আছে? কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সব সময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেনস্টে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। এবার জাতীয় ঈদগাহে 35,000 মুসল্লি নামাজ পড়বেন। নারীদের জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। আর মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে 15,000-এরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে এই প্রথমবারের মতো ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে। এরই মধ্যে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে আগারগাঁও মাঠ। আমরা 400 বছরের পুরাতন ঢাকার যে ঐতিহ্যবাহী ঈদ মিছিল ছিল আমাদের পুরাতন ঢাকা একসময় মোগলরা করতেন, সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারি কিনা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। দরজায় কড়া নাড়ছে ঈদ। এই দিনে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আর ঈদের নামাজের অন্যতম অনুষঙ্গ আতর, টুপি, জায়নামাজ ও তসবিহ। তাই ঈদ কেনাকাটার শেষ মুহূর্তে এসব সামগ্রীর দোকানে ভিড় করছেন ক্রেতারা। রাজধানীর অলিগলি, ফুটপাত সহ বিভিন্ন জায়গায় দোকানিরা টুপি, আতর সহ বিভিন্ন সামগ্রীর পসরা নিয়ে বসেছেন। সাদরিনা খন্দকারের রিপোর্ট। নতুন টুপি, আতর ও জায়নামাজে ঈদের নামাজ আদায় ঈদ আনন্দ অনেকখানি বাড়িয়ে দেয়। তাই বাচ্চা থেকে বয়স্ক নানা বয়সী পুরুষরা নতুন পাঞ্জাবির সাথে মিলিয়ে টুপি ও পছন্দের আতরের খোঁজে ভিড় করছেন আতর টুপির দোকানে। জামা কাপড় সহ অন্যান্য দরকারি সরঞ্জাম কেনা শেষে এখন প্রয়োজন শুধু নতুন টুপি, আতর আর জায়নামাজ। তাই ছোট থেকে বড়রা এখন এসব সামগ্রী কেনায় ব্যস্ত। 3টা জায়নামাজ পছন্দ হলো, আমি পিচ্চির জন্য, আমার জন্য, আমার ওয়াইফের জন্য 3টা জায়নামাজ। আতর নিয়ে নামাজ পড়তে সবসময় কমফোর্ট ফিল করি। আলহামদুলিল্লাহ সবই মোটামুটি কেনা হয়েছে, বাচ্চাদের জন্য জিনিস কিনলাম। 2 ছেলেকে নিয়ে আসলাম ঈদের শেষ মার্কেটিং আর কি। লাস্ট তো টুপির একটা আয়োজন আছে। ঈদের নামাজে একসাথে যাব, এই জন্য খুব খুশি লাগছে। এবার সব কেনাকাটা শেষ। রমজানের শেষে এসে বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিক্রেতারা। আলহামদুলিল্লাহ এবার খুব ভালো বিক্রি হচ্ছে এবং মানুষ খুব আনন্দে আর স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতেছে। দুপুরের পর থেকে আসরের আগ পর্যন্ত মানুষ থাকে, এরপর দেখা যায় মানুষ আর থাকে না। যারা মনে করবে যে বাইরের টুপি পরবে তারা বাইরের টুপি কিনে। চায়না তুর্কির জায়নামাজে সবচেয়ে বেশি, তুর্কির জায়নামাজগুলো 400-500 টাকা হলে মিডিয়াম দাম, আর উপরের লেভেলে আছে 2000, 2500, 3000 টাকা। নতুন পোশাকের সাথে মিল রেখে নতুন টুপি, আতর, সুরমা পরে জায়নামাজ হাতে ঈদের নামাজে যাওয়ার আনন্দ আলাদা। আর এবার শিশুদের পছন্দ বিভিন্ন রঙের টুপি। অন্যদিকে সাদা ও হালকা রঙের টুপি বেশি পছন্দ করছেন বড়রা। দেশি পণ্যের পাশাপাশি তুর্কি, সৌদি আরব, চীন সহ পাকিস্তানি পণ্যের কদর রয়েছে এসব পণ্যের বাজারে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ দৃশ্যমান অগ্রগতি হয়েছে উল্লেখ করে আগামী বর্ষায় নগরবাসী সুফল পাবে বলে আশা ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম।
সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন কয়েকটি খালের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে তার সাথে ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন ও জেলা প্রশাসক ফরিদা খানম। জলাবদ্ধতা নিরসনে নগরবাসীরও ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করেন উপদেষ্টা। বগুড়া গাবতলী উপজেলার বাগবাড়ি জিয়াবাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরাম। ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রকুন তালুকদার সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আবু সাইদের পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদ উপহার পাঠিয়েছেন আবু সাইদের পরিবারের জন্য। আবু সাইদকে ছাড়া ঈদে যেন তার পরিবার কোনো সমস্যায় না পড়েন তা দেখার জন্য নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজুন নবী ডন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন। গোপালগঞ্জে মকসুদপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়ে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ফ্যাসিস্ট সাবেক সরকার প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গোপালগঞ্জের মকসুদপুর ও কাশিয়ানীতে তাদের দোসররা রয়ে গেছে। তারা মানুষকে বিপদে ফেলতে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ইফতার মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা গেছে। রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ 1 মাস বরকতময় সিয়াম সাধনার পর পবিত্র ঈদের আনন্দ উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদ উপলক্ষে রাজধানীর সড়ক ও সড়ক দ্বীপগুলোকে রঙিন ও ঈদ মোবারক খচিত পতাকায় সাজিয়ে তোলা হয়েছে। সারা দেশে ঈদ জামাতের জন্য মসজিদ এবং ঈদগাহ ময়দানগুলোও সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। ঢাকায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রধান বিচারপতি সহ গণ্যমান্য ব্যক্তিরা ঈদের প্রধান জামাতে অংশ নেবেন। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল 7টায়, এরপর সকাল 8টা, 9টা ও 10টায় পৃথক জামাত হবে, আর সবশেষ জামাত হবে 10:45। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজখবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের শত্রুকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে আরও বেশি সংকট তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঈদ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচকভাবে দেখছে বিএনপি মন্তব্য করে তিনি বলেন, ভূ রাজনৈতিক কারণেই বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো সহ বিশ্বের সকল দেশের সাথে ভালো সম্পর্কও থাকা উচিত। এ সময় ইচ্ছাকৃতভাবে বিএনপিকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করে কেউ কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তবে জাতীয় নির্বাচনের দীর্ঘসূত্রিতা রাজনৈতিক সংকট বাড়াবে বলেও মন্তব্য করেন তিনি। আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। আমরা মনে করি যে নির্বাচন হলেই একটা ম্যান্ডেট পাবে সেই সরকার এবং জনগণের সমর্থন পাবে সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর সফল হয়েছে। এতে করে চীনের সঙ্গে থাকা বাণিজ্য ঘাটতি অনেকটাই দূর হয়েছে। চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান এসব জানান। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ প্রসারেও চীন ইতিবাচক সাড়া দিয়েছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সফর বাণিজ্যের চাবি খুলে দিয়েছে। খলিলুর রহমান বলেন, ডক্টর ইউনূস আগামী 50 বছরে পানির চাহিদা পূরণে চীনের সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান এবং বাংলাদেশে চীনে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন, যাতে আশ্বাস দিয়েছে দেশটি। ঈদ উল ফিতরকে ঘিরে বেশ চাঙা দেশের অর্থনীতি। রোজার 25 দিনে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা প্রায় $300 কোটি। পরিবারের সদস্যদের ঈদকে আনন্দদায়ক করতে এবার প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় 35,730 কোটি টাকা। এই অর্থ গত বছরের তুলনায় 82% বেশি। দোকান মালিক সমিতির তথ্য অনুসারে এবার রোজা শেষে ঈদ কেন্দ্রিক ব্যবসার পরিমাণ দাঁড়াতে পারে প্রায় 1,70,000 কোটি টাকা। এর মধ্যে পোশাক কেনাকাটা হতে পারে প্রায় 37,400 কোটি। যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান অনুসারে এবার প্রায় 4 থেকে 5 কোটি মানুষের ঈদ যাত্রা চাঙ্গা করে তুলেছে পরিবহন ব্যবসা।